This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার একটা বিতর্কের দিকে নজর রাখা যাক। ছুটি বিতর্কে শোকজের পর সাসপেন্ড করা হলো কলকাতা পুরসভা শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধাড়াকে। গতকালই নেতাজি ইন্ডোরে ছুটি বিতর্কে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে সিদ্ধার্থ শঙ্কর ধাড়াকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় পুরসভা। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি বাড়ানোর অভিযোগ ছিল। বিতর্কের মুখে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সিদ্ধার্থ শঙ্করকে শোকজ করে পুরসভা। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্তের কি অভিযোগ করেছিলেন আপনাদের একবার শোনাই। মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল, তাই সবে বরাতে দুদিন ছুটি দিয়েছেন। উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে 14ই জানুয়ারি আমি দুদিন ছুটি দিয়েছিলাম, তার কারণ একদিন ছিল সবে বরাতের ছুটি, আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন। আরে ভুলে গেলে চলবে? পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে? ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশন চলে গেলে ফতুয়া। বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে, কিন্তু স্কুলগুলো ছুটি থাকে। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে। কোনো ছুটি উইথড্র করা হয়নি, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা টাকাই চলে এজেন্সি দিয়ে। 50টা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে, কেন? বদনাম করবার জন্য। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল বাবু, শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, পুরসভা কিছুই জানতে পারলেন না। মুখ্যমন্ত্রী যখন চক্রান্তের গন্ধ পেলেও তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। মানে এইটা কতটা বিশ্বাসযোগ্য? হওয়া উচিত ছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজনকে সাসপেন্ড করবেন কেন? সাসপেন্ড করলে একজনকে করলেন কেন? কেন ওই ডিপার্টমেন্টের এমআইসি শাস্তি পাবে না? একজন চিফ ম্যানেজার, তার ধরে কটা মাথা যে আপনি লিখলেন দুদিন ছুটি একটি বিশেষ উৎসবে, আর একদিন ছুটির বাতিল। এবারে পরের আপনারা আবার একটা সার্কুলার জারি করলেন, বললেন টাইপিং মিস্টেক। যদি টাইপিং মিস্টেক হয় তার জন্য কাউকে সাসপেন্ড করতে হয়? আপনি আমাকে উত্তর দিন, টাইপিং মিস্টেকে, হ্যাঁ অতগুলো লাইনের টাইপিং মিস্টেক হলো, তারপরেও সই হয়ে গেল, এটা টাইপিং মিস্টেক? আবার শোকজ করা হলো, চিঠির উত্তর দিলেন, তারপরেও সাসপেন্ড হয়ে গেলেন। না, আমি বলছি আপনি ডেপুটিটাকে তার খোঁজ নিন। আমি ওখানকার কাউন্সিলর, আমি দায়িত্ব নিয়ে বলছি। উনি হলেন হালকা পাতলা গলা, তাই কোচ করে কেটে দিলেন, কিন্তু ডেপুটিরাও সবাই এর সঙ্গে যুক্ত, এমআইসিরাও যুক্ত। এটা ছিল ট্রায়াল কেস। ট্রায়াল করে দেখতে চেয়েছিল, বাজারে যদি চলে যায় তাহলে চলতে থাকবে, আর যদি চলে না যায় তাহলে সাসপেন্ড হবে। এটা এই লোকটাকে বলির পাঁটা করা হয়েছে, এর পেছনে আরো অনেক মাথা আছে। তারা নিজেদের দায়িত্ব কেমন করে এড়িয়ে যায়। অর্থাৎ নিজেদের দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলার জন্য এই সাসপেনশন, এই সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ সজল বাবু। বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম।